ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পারমাণবিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে ট্রাম্পের দলের এই সদস্য বলেন, গাজায় জাপানের হিরোশিমা নাগাসাকির মতো হামলা চালানো উচিত। সাক্ষাৎকারে র্যান্ডি ফাইন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র নাৎসিদের সঙ্গে আত্মসমর্পণের জন্য আলোচনা করেনি, জাপানিদের সঙ্গেও না, বরং নিঃশর্ত আত্মসমর্পণের জন্য জাপানের উপর 2 বার পারমাণবিক হামলা চালিয়েছে। গাজাতেও এরকম করা উচিত। তিনি ফিলিস্তিনিদের উদ্দেশ্যকে খারাপ আখ্যা দিয়ে বলেন, গাজায় সংঘাতের একমাত্র সমাধান হল সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের নিঃশর্ত আত্মসমর্পণ। র্যান্ডির বক্তব্য সামনে আসে এমন এক সময়ে যখন ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীর ওপর গুলি চালানো হয়েছে। বুধবার ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাইরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনও তদন্তাধীন। তবে র্যান্ডি ফাইন তাৎক্ষণিকভাবে এই হামলাকে ফিলিস্তিনিদের সঙ্গে যুক্ত করে বক্তব্য দেন। র্যান্ডির এই মন্তব্যে মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলছে, একজন মার্কিন কংগ্রেসম্যানের মুখ থেকে এমন মন্তব্য শুধু অমানবিক নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।